আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, ওয়েলকাম টু এইচএসসি ড্রিমার্স। আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম ইংলিশের একটি গুরুত্বপূর্ণ টপিক মডিফায়ার নিয়ে। তো তোমরা ম্যাক্সিমামে মূলত মডিফায়ারকে ভয় পাও, ইভেন অনেকে এই মডিফায়ারকে স্কিপ করো। তো আজকের এই ভিডিওটি যদি তুমি শেষ পর্যন্ত দেখো এবং ভালো মতো নোট করো, তাহলে আশা করি মডিফায়ার নিয়ে কোনো ধরনের ভয় বা কোনো ধরনের প্রবলেম অথবা কোনো ধরনের কনফিউশন ক্রিয়েট হবে না। দেরি না করে চলো শুরু করা যাক। তো এখানে মডিফায়ার, তো প্রথমেই আমরা টার্মটা ক্লিয়ার করি যে আসলে মডিফায়ার কি। তো মনে রাখবা, ওয়ার্ড, ক্লোজ অথবা ফেজ অন্য কোনো ওয়ার্ডের পূর্বে অথবা পরে বসে সে ওয়ার্ড সম্পর্কে যখন অতিরিক্ত তথ্য প্রদান করে তখন তাকে মডিফায়ার বলা হয়। আর মডিফায়ার সাধারণত অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ হয়, কেননা আমরা জানি যে অ্যাডজেক্টিভ নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করতে পারে, আর অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ ভার্ব এবং অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করতে পারে অথবা এর পূর্বে বা পরে বসতে পারে। তো এই মডিফায়ারকে প্রথমে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে প্রি মডিফায়ার, আরেকটি হচ্ছে পোস্ট মডিফায়ার। তো প্রি মডিফায়ার, তো মনে রাখবা যে প্রি মানে হচ্ছে পূর্বে, অর্থাৎ যে সকল ওয়ার্ড কোনো নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে তাকে মডিফাই করে তখন তাকে বলা হয় প্রি মডিফায়ার। আর হচ্ছে পোস্ট মডিফায়ার, তো এখানে পোস্ট মানে হচ্ছে পরে, অর্থাৎ যে সকল ওয়ার্ড কোনো নাউন বা নাউন ফ্রেজের পরে বসে তাকে মডিফাই করে তাদেরকে বলা হয় পোস্ট মডিফায়ার। তো এখানে আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ প্রি মডিফায়ার এবং ডিফারেন্ট কাইন্ডস অফ পোস্ট মডিফায়ার দেখছি। তো এখানে প্রত্যেকটি আলাদা আলাদাভাবে আমরা ক্লিয়ার করব, যাতে করে আমাদের এই মডিফায়ারে কোনো ধরনের প্রবলেম না হয়। বন্ধুরা, প্রথমেই আসি অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, তো প্রথমেই আমাদের একটি টার্ম ক্লিয়ার করা উচিত যে আসলে এই অ্যাডজেক্টিভ কি। তো মনে রাখবা যে অ্যাডজেক্টিভ হচ্ছে যে সকল ওয়ার্ড কোনো নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে তাকে মডিফাই করে তাদেরকেই বলা হয় অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটি নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসতে পারে, পরেও বসতে পারে। পূর্বে বসলে তাকে বলবো প্রি মডিফায়ার, আর পরে বসলে তাকে বলবো পোস্ট মডিফায়ার। তো অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার হিসেবে অথবা মডিফায়ারের যদি একটা স্যাম্পল বা এক্সাম্পল হিসেবে আমরা ধরি, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে হি ইজ অ্যান ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন অ্যাজ অ্যাডজেক্টিভ বয়। অর্থাৎ এই যে বয় যে নাউনটি আছে এটিকে একটি অ্যাডজেক্টিভ দ্বারা প্রি মডিফাই করা লাগবে। তো এখানে কি আছে যে হি ইজ অ্যান বয়, অর্থাৎ সে হয় একজন বালক। তো সে কেমন বালক হতে পারে এমন একটা ওয়ার্ড আমাদের এখানে বসাইতে লাগবে অ্যাডজেক্টিভ হিসেবে। তো সে হইতে পারে ইন্টেলিজেন্ট বয়, হতে পারে স্কিলড বয়, হতে পারে এক্সপেরিয়েন্সড বয়। তো এই তিনটার মধ্যে আমরা যে কোনো একটা ওয়ার্ড যদি এখানে বসাই দিই তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমাদের একটা জিনিস ধারণা পেলাম যে মডিফায়ারে স্পেসিফিকভাবে কোনো ওয়ার্ড যে অ্যান্সার হয় এমনটা কিন্তু না, তো কোনো গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে না। তো এভাবে যদি তোমরা বুঝে অ্যান্সার করতে পারো তাহলে আশা করি মডিফায়ারে কোনো ধরনের প্রবলেম তোমাদের হবে না। তো এরপর আসি হচ্ছে পার্টিসিপল। তো পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার, তো প্রথমেই আমাদের ক্লিয়ার করা উচিত যে আসলে এখানে পার্টিসিপল কি। তো পার্টিসিপল জেনারেলি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে বা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। তো পার্টিসিপল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে বা ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। তো ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন কোনো নাউনের পূর্বে বসে তাকে মডিফাই করে তখন তাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। ভার্বের পাস্ট ফর্ম যখন কোনো নাউনের পূর্বে বসে তাকে মডিফাই করবে তখন আমরা বলবো পাস্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। প্রেজেন্ট পার্টিসিপলের এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে বলা যায় এ স্লিপিং ডগ সেলডম বাইটস। তো এখানে স্লিপিং অর্থাৎ স্লিপ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে স্লিপিং, যা মূলত এখানে প্রেজেন্ট পার্টিসিপল। আর এই প্রেজেন্ট পার্টিসিপলটি ডগ এর পূর্বে বসে অর্থাৎ কুকুরটি কেমন তা প্রকাশ করছে, অর্থাৎ এখানে নাউনের পূর্বে বসে প্রি মডিফাই হিসেবে কাজ করছে। তো এই কারণে এটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। তো এরপর যদি আমরা পাস্ট পার্টিসিপলের এক্সাম্পলের কথা বলি তাহলে বলা যায় হি বট এ রোটেন ফিশ। তো এখানে ভার্ব হচ্ছে রোট, যার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রোটেন। আর এই রোটেন মূলত ফিশ নাউনের পূর্বে বসে তাকে মডিফাই করছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তো এই কারণে এটাকে আমরা বলতে পারি পাস্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার।
তো এই গেল পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। তো এরপর আসি হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। তো নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। তো এখানে প্রথমেই আমাদের ক্লিয়ার করা উচিত যে নাউন অ্যাডজেক্টিভ কি। তো মনে রাখবা যে যখন দুটি নাউন পাশাপাশি বসে একটি নাউন আরেকটি নাউনকে মডিফাই করে, যে নাউনটি মডিফাই করে সে মূলত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আর এই নাউনটি যদি অপর নাউনের পূর্বে বসে তাকে মডিফাই করে তখন তাকে আমরা বলবো হচ্ছে প্রি মডিফায়ার। এভাবে দুটি নাউনের যখন একটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে তখন আমরা সেটিকে বলবো হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হি বট এ স্মল টি পট। তো এখানে টি পট দুইটি নাউন পাশাপাশি বসছে এবং টি পটকে মডিফাই করছে অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, আর যেহেতু পূর্বে বসছে অর্থাৎ প্রি মডিফায়ার হিসেবে কাজ করছে। তো এই কারণে এটাকে আমরা বলতে পারি নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। তো এরপর আসি ডিটারমিনার্স অর্থাৎ ডিটারমিনার্স অ্যাজ প্রি মডিফায়ার। তো এখানে প্রথমেই আমাদের ক্লিয়ার করা উচিত যে ডিটারমিনার কি। তো মনে রাখবা ডিটারমিনার টার্মটি আসছে হচ্ছে ডিটারমাইন থেকে, আর ডিটারমাইন মানে হচ্ছে নির্দেশ করা। নির্দেশক হিসেবে মূলত এগুলো ইউজ হয়। আমরা জানি নির্দেশক হিসেবে সাধারণত আর্টিকেল এবং ডেমনস্ট্রেটিভ ব্যবহার করা হয়। তো আর্টিকেল বলতে এ অ্যান্ড দা, আর হচ্ছে ডেমনস্ট্রেটিভ বলতে দিস দ্যাট দিস, আর হচ্ছে দোজ। এ অ্যান্ড দা কখন বসে সেটা আমরা সকলেই জানি। ভাওয়েলের পূর্বে অ্যান, কনসোনেন্ট এর পূর্বে এ, আর হচ্ছে নির্দিষ্ট করে বোঝার ক্ষেত্রে হচ্ছে দা। বাট এই ডেমনস্ট্রেটিভ চারটির ক্ষেত্রে মূলত ম্যাক্সিমামই মূলত কনফিউশনের মধ্যে পড়ো। তো সবাই ভালো মতো মনে রাখবা যে THIS এটি হচ্ছে কাছের কোনো বস্তু, আর সেটি যদি এক বচন হয় তখন মূলত এই দিস ব্যবহার করা হয় নির্দেশ করার জন্য। আর হচ্ছে এই এক বচনের মধ্যেই যদি দূরের হয় তখন মূলত দ্যাট ব্যবহার করা হয়। আবার বহু বচনের ক্ষেত্রে যখন কাছে বোঝায় তখন দিস অর্থাৎ THEAC ব্যবহার করা হয়। আর যখন বহু বচনের ক্ষেত্রে দূরের বোঝায় তখন মূলত দোজ ব্যবহার করা হয়। তো আশা করি এই চারটা ইউজ করার ক্ষেত্রে তোমাদের আর কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। তো এরপর এটার যদি আমরা এক্সাম্পল দেখি, যেমন বলা যায় যে ই বট এ পেন। এখানে হচ্ছে এ মানে একটি কলম। তো এই পেনটিকে নির্দিষ্ট বা পেনের সংখ্যাটি বা কলমের সংখ্যাটিকে নির্দিষ্ট করার জন্যই মূলত এ ব্যবহৃত হয়েছে, অর্থাৎ নির্দেশক হিসেবে এটি ব্যবহৃত হয়েছে। এ কারণে এটাকে আমরা ডিটারমিনার বলবো। এরপর আর যেহেতু এই এ পেন অর্থাৎ কলমের পূর্বে বসে তাকে মডিফাই করছে, এই কারণে এটাকে আমরা বলবো প্রি মডিফাই অ্যাজ ডিটারমিনার। এছাড়াও আরেকটা এক্সাম্পল আমরা বলতে পারি যে আই বট দিস বুক ইয়েস্টারডে, মানে আমি এই বইটি গতকালকে কিনেছিলাম। তো এখানে দিস বুক অর্থাৎ এই দিস হচ্ছে ডিটারমিনার, যে এই বইটি, যেমন এটি সিঙ্গুলার এবং কাছের, এই কারণে হচ্ছে দিস ব্যবহার করা হয়েছে। আবার এই দিস যেহেতু বুকের পূর্বে বসছে একে আমরা বলতে পারি প্রি মডিফায়ার। আর এই প্রি মডিফায়ার হিসেবে ডিটারমিনার কাজ করছে, কাজে এটিকে আমরা বলতে পারি যে ডিটারমিনার অ্যাজ প্রি মডিফায়ার। তো এই গেল আমাদের ডিটারমিনার অ্যাজ প্রি মডিফায়ার। তো এরপর চলো নেক্সটে যাওয়া যাক। কোয়ান্টিফায়ার্স অর্থাৎ কোয়ান্টিফায়ার্স অ্যাজ প্রি মডিফায়ার। তো প্রথমে ক্লিয়ার করা যাক যে কোয়ান্টিফায়ার কি। তো মনে রাখবা যে কোয়ান্টিফায়ার টার্মটি আসছে হচ্ছে কোয়ান্টিটি থেকে, আর কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ। অর্থাৎ এই যে সকল ওয়ার্ড কোনো পরিমাণ নির্দেশ করে বা কোনো নাউনের পূর্বে তার পরিমাণ নির্দেশ করে সেই সকল ওয়ার্ডকে আমরা কোয়ান্টিফায়ার বলবো। যেমন 1 2 3 4 এগুলো ইউজ হতে পারে। আবার হচ্ছে সাম, মেনি, মাস, সেভারেল, এ লিটিল, এ লট। তো এগুলো মূলত কোয়ান্টিফায়ার হিসেবে ব্যবহার হতে পারে। যেমন এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি তাহলে বলা যায় যে দ্য ম্যান হ্যাজ মাস মানি হচ্ছে নাউন, যে নাউনের পূর্বে মূলত মাস বসে তাকে মডিফাই করছে এবং পরিমাণ নির্দেশ করছে। তো এই কারণে এই মাসকে আমরা বলতে পারি কোয়ান্টিফায়ার, যা মূলত নাউনের পূর্বে বসে মডিফাই করে, এটাকে বলতে পারি আমরা কোয়ান্টিফায়ার্স অ্যাজ প্রি মডিফায়ার। তো এই গেল আমাদের কোয়ান্টিফায়ার্স অ্যাজ প্রি মডিফায়ার। তো এরপর নেক্সটে যাওয়া যাক, যেমন পসেসিভ অর্থাৎ পসেসিভ অ্যাজ প্রি মডিফায়ার। তো প্রথমে এখানে আমাদের ক্লিয়ার করা উচিত যে পসেসিভ কি। তো মনে রাখবা যে কোনো পসেসিভ ফর্ম যেমন আওয়ার, মাই, দেয়ার, হার, হিস, তো এগুলো হচ্ছে পসেসিভ ফর্ম। তো এই পসেসিভ ফর্মগুলো যখন কোনো নাউনের পূর্বে বসে তাকে মডিফাই করে তখন আমরা তাকে বলবো পসেসিভ অ্যাজ প্রি মডিফায়ার। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি আওয়ার কান্ট্রি ইজ ফার্টাইল। তো এখানে কান্ট্রি হচ্ছে দেশ, অর্থাৎ কান্ট্রি হচ্ছে নাউন। তো এই নাউনের পূর্বে আওয়ার পসেসিভ ফর্ম বসে তাকে মডিফাই করছে, যে তার কাজে এটিকে আমরা বলতে পারি পসেসিভ অ্যাজ প্রি মডিফায়ার। তো এরপর আমরা লাস্ট যে টার্মটি আছে অর্থাৎ অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব অ্যাজ
প্রি মডিফায়ার। তো এখানে অ্যাডভার্ব কি এটা আমাদের সকলেরই জানা আছে, কারণ এটা ওয়ান কাইন্ড অফ পার্টস অফ স্পিচ। তো এখানে অ্যাডভার্ব হচ্ছে যে সকল ওয়ার্ড কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে তাদেরকে মূলত অ্যাডভার্ব বলা হয়। আর এই অ্যাডভার্ব যখন কোনো নাউনের পূর্বে বসে সেই নাউনকে মডিফাই করে তখন তাকে আমরা বলবো অ্যাডভার্ব অ্যাজ প্রি মডিফায়ার। যেমন এক্সাম্পল হিসেবে বলা যায় দ্য দেন হেডমাস্টার ওয়াজ এ লার্নড ম্যান। অর্থাৎ এখানে হেডমাস্টার হচ্ছে নাউন, যার পূর্বে দেন অ্যাডভার্বটি বসে তাকে প্রি মডিফাই করছে, এই কারণে এটাকে আমরা বলতে পারি যে অ্যাডভার্ব অ্যাজ প্রি মডিফায়ার। তো এই গেল আমাদের প্রি মডিফায়ার। এরপর আমরা যাব হচ্ছে পোস্ট মডিফায়ারে, অর্থাৎ ডিফারেন্ট কাইন্ডস অফ পোস্ট মডিফায়ার। তো ডিফারেন্ট কাইন্ডস অফ পোস্ট মডিফায়ারের প্রথমেই আমরা পাবো হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। তো ইনফিনিটিভ কি? তো আমরা সকলেই জানি যে টু প্লাস ভার্ব হচ্ছে ইনফিনিটিভ। তো এই টু প্লাস ভার্বের সাথে এক্সট্রা কোনো একটা ওয়ার্ড যখন যুক্ত হয় তখন আমরা সেটাকে বলি ইনফিনিটিভ ফেজ। আর ইনফিনিটিভ ফেজ যখন কোনো নাউনের পূর্বে বসে তাকে মডিফাই করে তখন আমরা তাকে বলবো ইনফিনিটিভ ফেজ অ্যাজ প্রি মডিফায়ার। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হি মেড অ্যান অ্যাটেম্পট টু এসকেপ পানিশমেন্ট। এখানে টু এসকেপ হচ্ছে ইনফিনিটিভ আর এই টু এসকেপ পানিশমেন্ট হচ্ছে ইনফিনিটিভ ফেজ। তো অ্যাটেম্পট এর পরে বসে তাকে মডিফাই করছে, এই কারণে আমরা এটাকে বলতে পারি ইনফিনিটিভ ফেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। তো এরপর নেক্সটে যাওয়া যাক। নেক্সটে আসে হচ্ছে পার্টিসিপল ফেজ। তো প্রথমেই আমাদের ক্লিয়ার করা উচিত যে পার্টিসিপল ফেজ কি। পার্টিসিপল হচ্ছে, তো যেহেতু আমরা ওখানে জানলামই যে পার্টিসিপল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আইএনজি যুক্ত ভার্বের বেস ফর্মের সাথে যখন এক্সট্রা কোনো একটা ওয়ার্ড থাকে তখন আমরা সেটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল ফেজ। আর ভার্বের পাস্ট ফর্মের সাথে কোনো এক্সট্রা ওয়ার্ড থাকলে তখন আমরা সেটাকে বলবো পাস্ট পার্টিসিপল ফেজ। তো এই প্রেজেন্ট পার্টিসিপল ফেজ অথবা পাস্ট পার্টিসিপল ফেজ যখন কোনো নাউনের পরে বসে তাকে মডিফাই করে তখন আমরা বলবো যে প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল ফেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। যেমন এক্সাম্পল হিসেবে বলা যায় দ্য বয় স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর ইজ নোন টু মি। তো এখানে স্ট্যান্ডিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফেজ। আর এই প্রেজেন্ট পার্টিসিপল ফেজকে দ্য বয় এর পরে বসে তাকে মডিফাই করছে, অর্থাৎ পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে। তো এই কারণে এটিকে আমরা বলতে পারি যে প্রেজেন্ট পার্টিসিপল ফেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। তো এরপর আসি হচ্ছে প্রিপোজিশনাল ফেজে। তো প্রিপোজিশন কি এটা আমরা সকলেই জানি, যেটি হচ্ছে ওয়ান কাইন্ড অফ পার্টস অফ স্পিচ। তো এই প্রিপোজিশনের সাথে যখন এক্সট্রা কোনো একটা ওয়ার্ড যুক্ত থাকে তখন আমরা সেটাকে বলবো প্রিপোজিশনাল ফেজ। আর এই প্রিপোজিশনাল ফেজ যখন কোনো নাউনের পরে বসে তাকে মডিফাই করবে তখন আমরা সেটাকে বলবো প্রিপোজিশনাল ফেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দ্য রোড টু খুলনা ইজ স্পাসিয়াস। তো এখানে টু হচ্ছে প্রিপোজিশন আর টু খুলনা হচ্ছে প্রিপোজিশনাল ফেজ। আর এই প্রিপোজিশনাল ফেজটি দ্য রোড নাউনটির পরে বসে তাকে মডিফাই করছে, অর্থাৎ এটিকে আমরা বলতে পারি প্রিপোজিশনাল ফেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। তো এরপর পাবো আমরা হচ্ছে অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। তো প্রথমে আমাদের একটা ইম্পর্টেন্ট টার্ম অ্যাপোজিটিভ ক্লিয়ার করা উচিত। তো এই অ্যাপোজিটিভকে বলা হয় কেস ইন অ্যাপোজিশন। মনে রাখবা যে কিছু ওয়ার্ড বা কোনো একটি নাউন যখন অন্য একটি নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তখন সেটাকে অ্যাপোজিটিভ বা কেস ইন অ্যাপোজিশন বলা হয়। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে ডক্টর ইউনুস চিফ অ্যাডভাইজার ইজ এ গুড অ্যাডমিনিস্ট্রেটর। চিফ অ্যাডভাইজার অর্থাৎ প্রধান উপদেষ্টা, যা ডক্টর ইউনুস সম্পর্কে একটি অতিরিক্ত তথ্য দেয়, অর্থাৎ এখানে আমরা অ্যাপোজিটিভ বলতে পারি চিফ অ্যাডভাইজারকে। আর এই চিফ অ্যাডভাইজার বা অ্যাপোজিটিভটি যেহেতু ডক্টর ইউনুস অর্থাৎ নাউনের পরে বসে তাকে মডিফাই করছে, কাজে এটাকে আমরা বলতে পারি অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। তো এরপর আসি অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কি এটা আমরা অলরেডি প্রি মডিফায়ারে ক্লিয়ার করেছি। তো অ্যাডজেক্টিভ কি হচ্ছে যেসব ওয়ার্ড কোনো নাউন, প্রোনাউন বা নাউন ফেজকে মডিফাই করে তারা সেগুলোই হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এই অ্যাডজেক্টিভ যখন নাউনের পূর্বে বসে তাকে মডিফাই করে তখন সেটাকে বলবো অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। আর যখন নাউনের পরে বসে তাকে মডিফাই করবে তখন আমরা সেটাকে বলবো অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ারের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি অল দ্য মেম্বার্স প্রেজেন্ট ইন দ্য মিটিং। তো এখানে প্রেজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, যা মেম্বার্স নাউনের পরে বসে তাকে মডিফাই করছে। তো এই কারণে এটাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। তো এরপর পাবো আমরা হচ্ছে রিলেটিভ ক্লোজ। তো রিলেটিভ ক্লোজ বোঝার আগে আমাদের একটা টার্ম ক্লিয়ার থাকা উচিত, সেটা হচ্ছে রিলেটিভ
প্রোনাউন। তো পার্টস অফ স্পিচে আশা করি সবাই পড়ছো যে রিলেটিভ প্রোনাউন কী, যে যখন ডাব্লিউএইচ ওয়ার্ড প্রোনাউন হিসেবে কাজ করে বা কোনো নাউনের পরিবর্তে কাজ করে তখন আমরা সেটাকে বলবো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের পরে যখন কিছু ওয়ার্ড যুক্ত হয়ে ক্লোজ হিসেবে কাজ করে তখন আমরা সেটাকে বলবো রিলেটিভ ক্লোজ। আর এই রিলেটিভ ক্লোজ সর্বদাই মূলত কোনো নাউনের পরে বসে তাকে মডিফাই করে, এই কারণে এটিকে বলা হয় রিলেটিভ ক্লোজ অ্যাজ পোস্ট মডিফায়ার। তো এই এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দ্য বয় হু লস্ট হিজ পেন ইজ পুয়ার। তো এখানে হু লস্ট হিজ পেন এটা হচ্ছে রিলেটিভ ক্লোজ, যা মূলত দ্য বয়ের পরে বসে তাকে মডিফাই করছে, অর্থাৎ পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে। এই কারণে এটিকে আমরা বলতে পারি যে রিলেটিভ ক্লোজ অ্যাজ পোস্ট মডিফায়ার। তো এরপর সর্বশেষ যেটি সেটি হচ্ছে অ্যাডভার্ব। তো এই অ্যাডভার্ব সম্পর্কে আমরা প্রি মডিফায়ার পড়লাম, ইভেন আগেও আমাদের পড়া আছে, কারণ এটি হচ্ছে ওয়ান কাইন্ড অফ পার্টস অফ স্পিচ। তো এই অ্যাডভার্ব যখন কোনো নাউনের পরে বসে তাকে মডিফাই করে তখন আমরা এটিকে বলবো অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দ্য কোশ্চেন্স বিলো আর টু বি অ্যান্সার্ড। তো এখানে বিলো হচ্ছে অ্যাডভার্ব, যা মূলত কোশ্চেনের পরে বসে তাকে মডিফাই করছে, অর্থাৎ পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে। তো এই কারণে এটিকে আমরা বলতে পারি অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার। তো এই গেল আমাদের ডিফারেন্ট কাইন্ডস অফ পোস্ট মডিফায়ার। তো মডিফায়ার কি? মডিফায়ারের প্রধান দুইটা প্রকার, ডিফারেন্ট কাইন্ড অফ প্রি মডিফায়ার এবং ডিফারেন্ট কাইন্ড অফ পোস্ট মডিফায়ার। টোটালি আমাদের শেষ, অর্থাৎ মডিফায়ার সম্পর্কে টোটালি একটা ধারণা আমাদের ক্লিয়ার। তো আশা করি এখন তোমাদের মধ্যে যে মডিফায়ার নিয়ে ভয় ছিল সেটা আর থাকবে না। তো ভিডিওটি দেখার পর অবশ্যই মডিফায়ার থেকে যেসব কলেজ অথবা বোর্ডে কোশ্চিন আসছে সেগুলো অবশ্যই সলভ করবা। তো এই সলভের ক্ষেত্রে বা প্র্যাকটিসের ক্ষেত্রে যদি কোনো ধরনের প্রবলেম হয় অথবা এই মডিফায়ার নিয়ে যদি আরও কোনো ধরনের কনফিউশন থাকে বা কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।